আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের আমার কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা। তাহলে চলুন দেখে নেই ভাপা পিঠা তৈরি করতে আমার কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ। চালটাকে খুব ভালো করে ভিজিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে পানিটা ঝরিয়ে আমি চালটা গুঁড়া করে নিয়েছি। কেউ চাইলে আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পিঠাটা অতটা ভালো হয় না সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে যতটা ভালো হয়। এরকম ফ্রেশ সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে পিঠা যেমন সুন্দর হয়, খেতেও খুবই সফট হয়। আর যারা কেনা চালের গুঁড়ি দিয়ে করবেন তাদের জন্য একটু বলে রাখি, আপনারা গুঁড়িটাকে ভালো করে পানিতে ভিজিয়ে মাখিয়ে তারপর 1 থেকে 2 ঘন্টা রেখে তারপর পিঠাগুলো তৈরি করে নেবেন। এখানে নিয়েছি খেজুরের গুড়, একটা বড় গুড় থেকে কেটে আমি অর্ধেকটা গুড় নিয়েছি, গুড়টাকে একটু ছেঁচে ছোট ছোট করে নিয়েছি। আর এখানে আছে কোরানো নারিকেল। পিঠাগুলো তৈরি করতে আমার লাগবে এইরকম বাটি, আমি একটু ছোট পিঠা করব তাই ছোট ছোট 2টা বাটি নিয়েছি। আর পিঠাগুলো বানাতে আমার লাগবে এরকম পাতলা সুতি কাপড়, কেউ চাইলে পাতলা রুমালও নিয়ে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন সাদা কাপড় হয়। রঙিন কাপড় হলে রং ওঠার ভয় থাকে, পিঠাগুলো নষ্ট হয়ে যায়। লাগবে আমার লবণ। এখন আমি পিঠা তৈরি করার জন্য আগে গুঁড়িটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে গুঁড়িটাকে মাখাবো। একবারে বেশি পানি দিব না, তাহলে দেখা যাবে পানি বেশি হয়ে যাবে। এখানে যেহেতু আমি ভিজা চালের গুঁড়ি নিয়েছি তাই খুব বেশি পানি লাগবে না, অল্প অল্প দিব। মাখিয়ে দেখব লাগে কিনা, যদি লাগে পরে আবার দিব। আর গুঁড়িটা হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে। এভাবে হাতে নিয়ে চাপ দিয়ে যখন আপনি একটা বলের মতো হয়ে যাবে তখন বোঝা যাবে যে পানিটা ঠিক আছে। আর যদি চালটা এরকম চাপ দেওয়ার পরেও খুলে যায়, ঝুরঝুরে হয়ে যায়, তখন হয়তো আর একটু পানি লাগবে। কিন্তু আমার গুঁড়িটা এখানে হয়ে গেছে। আমি এখন এরকম চিকন চালনি দিয়ে গুঁড়িটাকে চেলে নেব। চিকন হলেই ভালো হয়, তাহলে চালার পরে যে গুঁড়াটা পড়ে সেটা ছোট ছোট করে পড়ে। আর বড় হয়ে গেলে দেখা যায় বড় হয়, দেখতে ভালো লাগে না, পিঠাগুলো অতটা সুন্দর হয় না। এখন আমি চালনির মধ্যে গুঁড়িটাকে একটু চেলে নেব। এইভাবে নিয়ে একটু হাত দিয়ে ডলে ডলে এভাবে চালতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম একটু দানা দানা হবে। ছোট দানা হলে পিঠাগুলো সুন্দর হয়। সবগুলো গুঁড়ি আমার চালা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে স্টিম করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটা পাতিলে পিঠাটা বানাবো। এই ধরনের পাতিল আসলে কিনতে পাওয়া যায়, আপনারা মার্কেট থেকে কিনেও নিতে পারেন। এরকম একটা ঢাকনা আমি এই পাতিলটার উপরে বসাবো। আমার এই ঢাকনাটা ব্যবহার করতে করতে নিচের মুখটা খুলে গেছে, তখন আমি ফেলে না দিয়ে মনে হয়েছে এটা আমার ভাপা পিঠার জন্য খুবই ভালো হবে, আমি এটা রেখে দিয়েছি। আর আমি এটাতেই ভাপা পিঠাটা করি। আপনাদের যদি এরকম পাতিল না থাকে তাহলে আপনারা রাইস কুকারের যে স্টিম পাত্রটা আছে সেটাতেও আপনারা করতে পারেন। আবার এরকম পাতিলে ফয়েল পেপার দিয়ে একটু মাঝখানে মাঝখানে ফুটা করে, এভাবে ফয়েল পেপার দিয়ে মাঝখানে মাঝখানে ফুটা করে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। বা এছাড়াও অনেক ধরনের স্টিম পাত্র বাজারে পাওয়া যায়, আপনারা যে কোনো একটা কিছু কিনে নিতে পারেন। আমি এখন এই ঢাকনাটার মধ্যে আটা দিয়ে সিল করে আমি পানিটা গরম করব। আমি পানিটা বসিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। বাটির মধ্যে আমি অল্প কিছু গুঁড়ি নিয়ে নেব। গুঁড়িটা একটু মাঝখানে একটু সরিয়ে সাইড করব। তারপরে দিয়ে দিব আমি নারিকেল, কোরানো নারিকেল দিয়ে মাঝখানে দিব গুড়। কে কেমন মিষ্টি খেতে চান সেটার উপর দিয়ে নেবেন। আবার দিয়ে দিচ্ছি একটু নারিকেল, যারা নারিকেল একটু বেশি পছন্দ করেন একটু বেশি দিবেন। এভাবে নারিকেলটা দিয়ে আবার একটু গুঁড়ি উপরে দিয়ে গুড়টাকে ঢেকে দিতে হবে। এভাবে একটু চেপে চেপে হাত দিয়ে এইভাবে সমান করে নিতে হবে, হালকা করে চাপ দিতে হবে। এইভাবে আমি বাটির মধ্যে গুঁড়িটা ভরে এরকম পাতলা কাপড়, আমি কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, কাপড়টা অবশ্যই একটু ভিজিয়ে নেবেন। আমি পাতিলে পানিটা গরম করতে দিয়েছি, আটাটা লাগিয়ে দিয়েছি, কোনো স্টিম বের হচ্ছে না, মাঝখান দিয়ে শুধু স্টিমটা বের হবে। এইভাবে আমি পিঠাটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব যেন পিঠাটা সহজেই খুলে আসে, এবং কাপড়টা একটু সরিয়ে বাটিটাকে আস্তে করে তুলে নিতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। আর বাড়তি কাপড়টা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। ঢেকে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে আমার পিঠাটা হতে।
তাহলে ফিরে আসছি 4 মিনিট পরে। এই ফাঁকে আমি আরেকটা পিঠা করে দেখাচ্ছি। আমি বাটিতে গুঁড়ি দিয়ে নিয়েছি, মাঝখানে একটু গুঁড়িগুলো সরিয়ে দিব, দিয়ে দিচ্ছি গুড়। এখানে যারা মিষ্টি বেশি খেতে চান তারা একটু বেশি মিষ্টি দিবেন। দিয়ে দিচ্ছি নারকেল, আবার ওপরে একটু গুড় দিয়ে দিচ্ছি। এখন আবারও গুঁড়ি দিয়ে গুড়টাকে ঢেকে দিব, এভাবে একটু চেপে 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 দিব আর হাত দিয়ে এভাবে একটু সমান করে নেব। এখন দেখি পিঠাটার কি অবস্থা। একটু সাবধানে ধরবেন, হাতটা ভিজিয়ে নিলে ভালো হয়, অনেক গরম। এভাবে কাপড়টা আস্তে করে সরিয়ে দেখতে হবে পিঠাটা হয়েছে কিনা। কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পিঠাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে এইভাবে কাপড়টা সরিয়ে নিতে হবে। সুন্দর পিঠা হয়েছে। আমি আরেকটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু বাটির উপর একটু প্রেস করব, কাপড়টা সরিয়ে একটু সাবধানে বাটিটা তুলে নেব। বাড়তি কাপড়ের অংশটা দিয়ে এভাবে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটই যথেষ্ট পিঠা হওয়ার জন্য। পিঠাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর পিঠা হয়েছে। পিঠা গরম রাখার জন্য চাইলে এরকম হটপটে পিঠাগুলাকে বানিয়ে ভরে রাখতে পারেন, একদম গরম থাকবে। দেখেন স্টিম বের হচ্ছে। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভাপা পিঠা। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।